নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে সহজ এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। একবারে ঝামেলা ছাড়া এবং কম সময়ে বানিয়ে নিতে পারবেন। তাছাড়া যেমনই রসালো তেমনই মুসমুসে, খেতে ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এই পিঠাটা একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। এখানে আমি সাবুদানা নিলাম। আমি এই পিঠাগুলো তৈরি করার জন্য সাবুদানা এবং কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দুটাই মিক্স করে ব্যবহার করব। তবে আপনারা চাইলে চালের গুঁড়ো অথবা সাবুদানা দুইটার মধ্যে একটা ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নেই। এবার সাবুদানাটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি একবারে ছোট সাবুদানাটা ব্যবহার করলাম। আর আপনাদের হাতের কাছে যদি বড় সাবুদানা থাকে, সেক্ষেত্রে বড় সাবুদানা কিন্তু ব্যবহার করতে পারেন। সাবুদানাটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এবার সাবুদানাটা ভিজানোর জন্য কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম। আর 15 থেকে 20 মিনিটের মতো আমি একটু ঢেকে রেখে দিব, তাহলে অনেকটা নরম হবে। আপনারা চাইলে আর একটু বেশি সময় নিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। আর আমার কাছে সময়টা একবারে কম ছিল, তাই 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দিলাম। দেখতেই পারছেন 20 মিনিটেই কিন্তু অনেকটা ফুলে গেছে আর সাবুদানাটা কিন্তু নরম হয়েছে। তবে আরেকটু সময় নিয়ে ভিজিয়ে রাখলে ভালো হতো। আর এখন সাবুদানাটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তবে এখানে কিন্তু জল ব্যবহার করলাম না, আর শুধু পেস্টটা তৈরি করে নিলাম। দেখতেই পারছেন। এখন পেস্টটা একটা চালনির সাহায্যে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, ভিতরে অনেকটা দানা রয়ে গেছে, তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। তবে আবারও বলবো, সাবুদানা ব্যবহার করলে একটু সময় নিয়ে ভিজিয়ে রাখবেন। এবার এখানে রান্নার চামচ দিয়ে 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করব। এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে এখানে কিন্তু আটা ময়দা ব্যবহার করবেন না। আটা ময়দা ব্যবহার করলে পিঠাটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডোটা শক্ত করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে। আর নরম করে তৈরি করলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। শক্ত করলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না, আর পিঠাগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মথে নিব। যত ভালোভাবে মথে নিতে পারেন পিঠাটা কিন্তু ততটাই নরম হবে এবং তেলে দেওয়ার সাথেই ফুলবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা আমি একবারে নরম করে তৈরি করলাম, আর দেখতেই পারছেন ফোমের মতো করে তৈরি করলাম। এভাবে আপনারা তৈরি করলে ডিজাইনটাও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এবং পিঠাগুলো অনেক নরম হবে। এবার আমি প্লাস্টিকের ব্যাগে কিছুটা অংশ ঢুকিয়ে নেব, আর লাগবে একটা নজেল। আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন। আর ডিজাইনটা তৈরি করার জন্য নজেলটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে, তাহলে ডিজাইনটা খুব সহজে তৈরি করা যাবে। আমি কিছুটা ডো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু কলার পাতা ব্যবহার করতে পারেন অথবা গাছের বড় পাতা ব্যবহার করতে পারেন। সামান্য একটু তেল ব্যবহার করতে হবে। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর হালকাভাবে চাপ দিলে এভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তবে এই পিঠাগুলো আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে ডিজাইনটা তৈরি করা যায়। শুধু একটা হাতের কাছে যদি নজেল থাকে, আপনারা খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করার পরে এগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। তবে আবারও বলবো, সামান্য একটু যদি আপনারা সাবুদানা ব্যবহার করেন, সেক্ষেত্রে পিঠাগুলো যখন তেলে ভাজা হবে ফুলবে এবং নরম থাকবে। আর যদি চালের গুঁড়ো দিয়ে আপনারা তৈরি করেন, সেক্ষেত্রে পিঠাটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলেও সমস্যা নেই, যখন শিরাতে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। একবারে সহজ উপায়ে পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আপনাদের যদি ভালো লেগে থাকে বা কম সময়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। পিঠাগুলো তৈরি করার পরে আপনারা চাইলে দুধ পিঠা হিসেবে খেতে পারেন। দুধে ভিজিয়ে কিন্তু পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে। হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের জন্য আপনারা কিন্তু ঝটপট এই পিঠার ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর যদি সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকালেই সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা শিরা ব্যবহার করে খেতে পারেন। আমি কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর সামান্য একটু ডোয়ে ফুড কালার ব্যবহার করলাম। তবে ফুড কালারটা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখার সৌন্দর্যে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। তবে আবারও বলবো, আপনাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই, শুধু সাদাটাই কিন্তু রেখে দিতে পারেন। আমি এখানে 2টা ফুড কালার ব্যবহার করলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তবে আবারও বলবো, আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন। একবার আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করতে হবে। আমি 2 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম, আর দেখতে পারছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার ডিজাইনটা কিন্তু ফুটে উঠেছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তবে কিভাবে বুঝবেন পুরোপুরি সিদ্ধ হয়েছে? একটা চামচ দিয়ে এভাবে চেক করতে পারেন। যখন দেখবেন পুরোটাই কিন্তু উঠে আসছে, তার মানে হয়ে গেছে। আর একইভাবে আরেকবার ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 2বার ভাপিয়ে দেখিয়ে দিলাম, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর ভালোভাবে সিদ্ধ না হলে এগুলো পিঠা যখন সংরক্ষণ করবেন, সেক্ষেত্রে বেশি দিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। পিঠার ভিতরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ভালোভাবে সিদ্ধ করার পরে কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালে পুরো বছর কিন্তু ভালো থাকবে, কোনো রকম সমস্যা হবে না। দেখতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠায় ভাপিয়ে নিলাম। আর এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে ডিজাইনটা কিন্তু বেশি সুন্দর হয়, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি সবগুলো পিঠা প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু শুকাতে প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় লেগে যেতে পারে, কারণ পিঠাগুলো যেহেতু একটু মোটা ধরনের, একটু শুকাতে কিন্তু সময় লাগবে। আর আবারও বলছি, ভালোভাবে না শুকালে ভিতরটা নষ্ট হয়ে যেতে পারে, তাই একটু সময় নিয়ে ভালোভাবে শুকাতে হবে। দেখতেই পারছেন কতটা সহজ পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করা যায়। তবে দেখতে হয় অসাধারণ। আমি আবারও বলছি, যদি হাতের কাছে একটা নজেল থাকে, আপনারা খুব সহজেই এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা আমি রোদ্রে শুকিয়ে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম,
আর 2 দিনের মতো সময় লেগেছে শুকাতে। তবে কড়া রোদ থাকলে 2 দিন হলেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন শুকানোর পরে পিঠাটা দেখতে বেশি সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, আপনারা যদি দুধে ভিজানো এই পিঠাগুলো খেতে চান, সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু আগে ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু দুধে ছেড়ে দেবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এতটাই নরম হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এভাবে খেতে পারেন অথবা পিঠাটা ভেজে নেওয়ার পরে শিরাতে ব্যবহার করে খেতে পারেন। তবে আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু শিরা ব্যবহার করব। আর তেলে দেওয়ার সাথেই দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যায়। আর ডিজাইনটাও কিন্তু ফুটে উঠে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর বেশি লালচে করে ভেজে নেওয়ার দরকার হবে না, হালকা আছে এভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু তুলে নিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে। আর একইভাবে আমি আরও কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। পাশে এতটাই শব্দ হচ্ছে, সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, হয়তোবা আপনাদের একটু সমস্যা হতে পারে। তবে আবারও বলবো, পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু দেখতে বেশি সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তাই দেরি না করে এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখবেন, খেতেও যেমন সুন্দর লাগবে, দেখতে কিন্তু অসাধারণ। আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। তবে এখন যেটা করতে হবে, আমি গুড়ের শিরা তৈরি করে নেব। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে শিরা ব্যবহার না করলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই অবশ্যই চিনির শিরা অথবা গুড়ের শিরা ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে একটু গুড় শিরা তৈরি করে নেব। সমান পরিমাণে জল ব্যবহার করে শিরাটাকে একটু ঘন করে তৈরি করে নেব। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। শিরাটা আমি ঘন করে তৈরি করে নিলাম। আর এখন কিন্তু চুলাটা অফ করে দেব। এরপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আমি ভেজে রাখা পিঠার মধ্যে সামান্য পরিমাণে একটু গুড়ের শিরা এভাবে দিয়ে দিব। দেখতেও ভালো লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তাই বলছি, দেরি না করে একবার হলো এই পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখবেন। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই পিঠার স্বাদ কতখানি। আমি এখানে গুড়ের শিরাটা ব্যবহার করলাম। তবে আবারও বলবো, চিনির শিরা পছন্দ করলে আপনারা কিন্তু চিনির শিরা ব্যবহার করতে পারেন। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।